আজকে আমরা সেট ফাংশনের যে কাজের যে অঙ্কগুলো আছে, কাজের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক। একটা হচ্ছে যে ক্রোমোজোর থেকে এক্স ওয়াই মানে ডোমেন রেঞ্জের মান নির্ণয় করা, আর একটা হচ্ছে যে সেট দেওয়া থাকবে, এটা সেট গুণজের মাধ্যমে আর কি সেটগুলো প্রকাশ করা। তো প্রথমে আমরা হচ্ছে যে খ নাম্বার দিয়েই শুরু করব, ঠিক আছে? তো খ নম্বর দিয়ে লিখবো, দেওয়া আছে সেটগুলো লিখবা। পি ইকুয়াল হচ্ছে কত, 1 2 3, তারপর হচ্ছে কিউ ইকুয়াল 3 4। সেটগুলো লেখার পর আমাদের হচ্ছে কি, এই যে পি ইউনিয়ন কি ইন্টু আর পি ইন্টারসেকশন কিউ ইন্টু কত, কিউ। তো আমি বললি যে সেটের অঙ্ক করার আগে যদি তুমি প্রথমে দেখো যে প্রথম ব্র্যাকেট থাকে, তাহলে প্রথম ব্র্যাকেটে কাজটা কি করবা, আগে করবা। তাহলে প্রথমে আমরা এই অংশটা কাজ করব। তাহলে লিখবো যে এখন পি ইউনিয়ন কিউ। তাহলে পি এর মান বসাবো, পি এর মান হচ্ছে কত, 1 2 3, ইউনিয়ন কিউ এর মান হচ্ছে কত, 3 4। তাহলে ইউনিয়ন মানে কি, সবগুলাই না, 1 2 3 4। তাহলে আমরা প্রথম ব্র্যাকেটে কাজটা করলাম। তখন আমরা লিখবো প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশি কি বলতেছে, পি ইউনিয়ন কিউ ইন্টু কত, আর ইন্টু মানে এটা সেটের গুণজ করতে হবে। তাহলে পি ইউনিয়ন কিউ এর মান কত, 1 2 3 4 গুণ আর এর মান হচ্ছে কত, এক্স ওয়াই। তাহলে এখন আমরা গুণজ করে দিব। তাহলে 1 গুণ হবে কার সাথে, এক্স এর সাথে, তারপর 2 গুণ হবে এক্স এর সাথে, তারপর 3 গুণ হবে এক্স এর সাথে, 4 গুণ হবে কার সাথে, এক্স এর সাথে। তারপর আমরা ওয়াই এর সাথে এখন গুণ দেবো, 1 ওয়াই মানে ক্রোমোজোর গুলা তৈরি করে দিব। 2 ওয়াই, 3 ওয়াই, তারপর হচ্ছে কত, 4 ওয়াই। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমি যদি সহজে আরেকবার বুঝাই, 1 গুণ হবে কার সাথে, এক্স এর সাথে। আমি চাইলে ওই যে 1 এক্স 1 ওয়াই পাশাপাশি লিখতে পারতাম, কিন্তু বোঝার স্বার্থে আমি প্রথমে এই সংখ্যাগুলো দিয়ে এক্স কে গুণ দিয়েছি, তারপর এই সংখ্যাগুলো দিয়ে ওয়াই কে গুণ দিয়েছি, ঠিক আছে? যদি এটা না বুঝো তাহলে এই অংশটা যখন করব আশা করি জিনিসটা বুঝতে পারবা। তাহলে লিখবো যে আবার দেখো এখানে কি প্রথম ব্র্যাকেট আছে না, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করবা। পি ইন্টারসেকশন কিউ, পি এর মান হচ্ছে কত, যে 1 2 3, ইন্টারসেকশন কিউ এর মান কত, 3 4। তাহলে কত, ইন্টারসেকশন মানে মিলগুলা, তাহলে মিল কে আছে, শুধু 3 আছে না, তাহলে 3 হবে। তারপর প্রদত্ত রাশি পি ইন্টারসেকশন কিউ ইন্টু কি আর। তাহলে পি ইন্টারসেকশন কিউ এর মান কত, 3 ইন্টু আর এর মান হচ্ছে কত, এক্স ওয়াই। তাহলে 3 গুণ হবে কার সাথে, এক্স এর সাথে, আর 3 এবার কার সাথে গুণ হবে, ওয়াই। এখানে যেহেতু একটাই সংখ্যা এই জন্য একটার সাথে দুইটা গুণ হয়েছে। এটা আরও সহজভাবে যদি এমসিকিউর জন্য মনে রাখো, দেখো এখানে উপাদান কয়টা আছে, 4টা, এখানে উপাদান কয়টা, 2টা। তাহলে 4 দুগুণ কত, দেখো এখানে 8টাই আছে, কিন্তু 1 2 3 4 5 6 7 8। এখানে উপাদান আছে একটা, এখানে 2টা, তাহলে 2 একে 2। দেখো একটা, আশা করি বুঝাইতে পারছি। সেটের গুণজ মানে হচ্ছে কি, ক্রোমোজোর তৈরি করবে, আর ক্রোমোজোর মানে হচ্ছে কি, ডোমেন এবং রেঞ্জ। আর ডোমেন এবং রেঞ্জ তৈরি করার প্রক্রিয়াটা বা এই যে জিনিসটা তৈরি হচ্ছে, সেটাকে সেটের ভাষা কি বলা হয়, অন্যায় বলা হয়। আশা করি কাজের খ নাম্বারটা বুঝছো। এখন কাজের ক নাম্বারটা করি, চলো। ক নাম্বারটা করার আগে আমি দুই একটা কথা বেসিক বলে নিই, যে এক্স ওয়াই নির্ণয় করার ক্ষেত্রে এগুলা হচ্ছে যে তোমার এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, সেটের ভাষা ক্রোমোজোর হওয়ার কারণে প্রথম উপাদানটাকে বলা হবে ডোমেন, দ্বিতীয়টাকে কি বলা হবে, রেঞ্জ। সেম ভাবে এইভাবে যতগুলো ক্রোমোজোরই আসুক না কেন, প্রথম উপাদানটা অবশ্যই ডোমেন, দ্বিতীয় উপাদানটা অবশ্যই কি হবে, রেঞ্জ হবে। তাহলে আমরা কি সংক্ষেপে বলতে পারি না বা প্রশ্ন মতো বলতে পারি না, ডোমেন ইকুয়াল ডোমেন, রেঞ্জ ইকুয়াল রেঞ্জ, এই কথাটা কিন্তু বলতে পারি, ঠিক আছে? তাহলে এই যে কথাটা বলতে পারলাম, এই জিনিসটাই আমরা হচ্ছে যে লিখবো, কিন্তু প্রশ্ন মতোই কথাটা লিখবো। তাহলে তোমরা দেওয়া আছে দিয়ে এই জিনিসটা লিখবা, তারপর দিবা যে এখন দিবা, মানে দেওয়া আছে এটা লেখার পর দিবা যে এখন, যে ডোমেন ইকুয়াল ডোমেন, মানে তুমি এটা মনে মনে চিন্তা করবা যে ডোমেন ইকুয়াল ডোমেন, কিন্তু লিখবা না যে ডোমেন ইকুয়াল ডোমেন। ডোমেন ইকুয়াল কি, ডোমেন। তাহলে এটা হচ্ছে ডোমেন, যে এটা হচ্ছে কি, ডোমেন ইকুয়াল কত, 1। এখন এই জিনিসটা ভগ্নাংশ আকারে আছে, এটাকে এখন আমাদের কি ভগ্নাংশটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা লসাগু করি, 3 দুগুণ কত, 6, 2 দ্বারা ভাগ দেই, তাহলে 3 গুণ হবে এক্স এর সাথে 3x, 3 দ্বারা ভাগ, তাহলে 2 গুণ হবে ওয়াই এর সাথে, তাহলে কত, 2y। যদি আমরা আর গুণ করি তাহলে কি থাকে বলতো, 3x প্লাস 2y ইকুয়াল কত, 6 একে এটা দিব কোন নম্বর সমীকরণ, 1 নম্বর। এভাবে আমরা রেঞ্জ ইকুয়াল রেঞ্জ এও একটা সমীকরণ বের করে নিই। তাহলে লিখবো যে আবার, তাহলে 1 ইকুয়াল মানে রেঞ্জ ইকুয়াল রেঞ্জ, এখানে রেঞ্জ হচ্ছে কত, x/3 প্লাস y/, তাহলে এখানেও আমরা এই ভগ্নাংশটাকে লসাগু করে দিব। 3 দুগুণ কত, 6, 3 দ্বারা ভাগ করলে 2 গুণ হবে x এর সাথে 2x, 2 দ্বারা ভাগ 3 গুণ হবে কার সাথে, y এর সাথে। তাহলে কোনাকুনি গুণ করে দেই,
2x প্লাস 3y 6 একে কত 6, এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ দেওয়ার পর এখন আমরা কি করবো, আমাদের বলছে যে x y মানে কি মূলের মান নিন। তা দেখো দেখি, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ না। এখন সমীকরণের সমাধান মূলত 4 ভাবে হয়। তো অনেকগুলো নিয়মের মধ্যে আমরা একটা নিয়মে অঙ্ক করবো, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতি করার আমি একটা চোরামি বুদ্ধি শিখাই তোমাদের। চোরামি বুদ্ধিটা হচ্ছে কি, অতে অপনয়ন অতে অপসারণ। কি বললাম? সরেও মানে সরেওতে অপনয়ন, সরেওতে কি অপসারণ। কি অপসারণ করবো? সহগ সহ চলক। আচ্ছা, এখানে আমি সহগ এবং চলক যারা জানো না বা বুঝো না তাদের সহজে বলে দিই। এই যে এই একটা সমীকরণটাতে দেখো তো, অজানা রাশিকে মানে কোন রাশিটার মান জানো না। আচ্ছা, রাশি জিনিসটা কি, যেটা পরিমাপ করা হয় সেটাকে কি বলা হয়? রাশি। তো এখানে এক্স এবং ওয়াই এর মান কিন্তু তুমি জানো না। এক্স ওয়াই এর মান জানো, যেহেতু জানো না তার মানে কোনো সমীকরণে অজানা রাশিকে কি বলা হয়? চলক বলা হয়। এবং চলকের সাথে যেটা থাকবে সেটাকে কি বলা হবে? সহগ বলা হবে। আশা করি বুঝতে পারো। তাই এখন এই যে সহগ সহ চলক, যে কোনো একটাকে টার্গেট করতে হবে আমাদের, দুইটা কিন্তু করা যাবে না। কারণ একটাকে ভিনিশ করে একটার মান বের করে ওই একটার মান অন্য একটা সমীকরণে বসাই আমরা ওই যে অপর যে ইয়াটা আছে, চলকটা আছে, সেটার মান বের করা। আচ্ছা, মুখে মুখে বললাম, এখন আমরা অঙ্কটা করার চেষ্টা। তাহলে এখানে আমরা যদি এক্সটাকে টার্গেট করি, এখানে এক্স এর সহগ হচ্ছে +3, এখানে এক্স এর সহগ হচ্ছে +2। কি একই হলো? একই হলো না। তাহলে একই বানাই নিতে পারি আমরা। তো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে কত? 6। আর এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে কিন্তু মিলে যায়। তাহলে এই কাজটাই আমরা করব, যে 1 নং গুণন 2, 2 নং গুণন নং করে পাই করে, ঠিক আছে। এখানে মাঝখানে একটু ফাঁকা রাখবো। কেন ফাঁকা রাখবো একটু পরে। তাহলে 1 নং এর সাথে তোমরা 2 গুণ দাও, 3 দুগুণে কত? 6 প্লাস যদি 2 গুণ দাও, 2 দুগুণে কত? 4, 6 দুগুণে কত? 12। এটার সাথে যদি আমরা 3 গুণ দিই, এখানে লিখে দিছি 3 দুগুণে কত? 6, 3 তিরিকা হচ্ছে কত? 9। তারপর 3 6 কত? এখন দেখো, এটাও প্লাস এটাও প্লাস, কাটাকাটি যাবে? যাবে না। তাহলে অবশ্যই এখানে কি দিব? মাইনাস। মাইনাস দেওয়ার কারণে এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে কি? তাহলে এই যে প্লাসে মাইনাসে কি গেল? কাটা গেল। 12টার সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম। 4 থেকে 9 থেকে 4 বাদ দিলে কত? 5 থেকে 5 হয়। এখানে 12টার সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম। 18 থেকে যদি 12 বাদ দাও তাহলে থাকে 18 থেকে 12 বাদ দিলে কত থাকে? 6। তাহলে মাইনাস মাইনাস বাদ যায়। তাহলে ওয়াই এর মান কত? 6 কত? 5। কারণ 5 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হবে। তাহলে দেখো দেখি, এখন ওয়াই এর মান বের হয়েছে না? খুবই সোজা না? এইভাবে অঙ্কটা করবা, দেখবা যে সমীকরণ বের করবা। সমীকরণটাকে অপনয়ন অতে অপনয়ন অপসারণ, যে কোনো একটা চলককে টার্গেট করবা। এখানে যেহেতু নাই, এই জন্য আমি গুণ করে মিলাই দিয়েছি যে কোনো একটা সহগকে। আর যদি থাকে তাহলে তো ভালোই হলো, তুমি খালি ঢিসমিস করে দিয়ে দিবা। তাহলে এখন এক্স এর ওয়াই এর মান পাইছি। এখন কি আমাদের এক্স এর মান লাগবে। তাহলে ওয়াই এর মান যে কোনো একটাতে বসাই, 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং হচ্ছে কত? 3x প্লাস 2, ওয়াই এর মান হচ্ছে কত? 6/5 ইকুয়াল কত? 6। তাহলে 3x, এটা যদি গুণ করি 6 দুগুণা 12/5 ইকুয়াল কত? 6। তাহলে 3x 6 ইন্টু 12 বাই কত? 5। এটা যদি বিয়োগ করি তাহলে 5 হচ্ছে লসাগু, 5 6 30, মাইনাস হচ্ছে কত? 30 থেকে 12 বাদ দিলে কত থাকে? 18 থাকে। এবং নিচে ভাগ আকারে কত আছে? 5। তো আমার লাগবে হচ্ছে কিসের মান? জিনিসটা একটু এই পাশে করি। তাহলে 3x ইকুয়াল হচ্ছে কত? 18 তাহলে আমার লাগবে কিসের মান? এই জিনিসটা এই পাশে একটু নিয়ে আসি। 3x ইকুয়াল 18/5। তাহলে আমার লাগবে কিসের মান? x এর মান। তাহলে যার কেউ নেই তার কে আছে? 1 আছে। যদি মানে এই পাশে এই গুণটাকে যদি আমি ওই পাশেও গুণ করি তাহলে ভগ্নাংশটা কি যাবে? চেঞ্জ। তাহলে 3 6 কত? 18। তাহলে x এর মান কত হইলো? 6 কত? মজার বিষয় হচ্ছে দুইটারই মান একই। তাই তুমি লিখে দিবা নির্ণয় x, y 6/5 ইন্টু 6 এটা হচ্ছে কি? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। তাহলে এই টাইপের যে কোনো ম্যাথ আসলে কি পারবা না, একদম পানি পানি। ঠিক আছে। যদি অঙ্কটা একটু সন্দেহ মনে হয় তাহলে ভিডিওটা আরেকবার পজ করে দেখবা, আশা করি হয়ে যাবে। যদি আমি সংক্ষেপে আবার বলি, যাই দেওয়া থাকুক না কেন তুমি সেটাকে সমীকরণে কনভার্ট করবে। সমীকরণে কনভার্ট করার পর তোমার টার্গেট থাকবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার। তুমি চাইলে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করতে পারো, ডাজন্ট ম্যাটার। তো অপনয়ন পদ্ধতিতে ওই যে চরমীয় বুদ্ধি বললাম, অপসারণ করতে হবে। অপনয়ন পদ্ধতিতে কি? সহগ সহ চলক। তার মানে তোমার চলক টার্গেট করতে হবে, তারপর ওই চলকটার সহগ সমান আছে কিনা। যদি সমান থাকে ভালো কথা, আর না থাকলে কি করবা বলো থেকে? গুণ করে মিলাই দিতে হবে। যে কোনো একটাকে টার্গেট করে তুমি এই যে কাটাকাটি করবা, এই যে একটা মান বের হয়েছে, আর একটা মান একটা অন্য একটা সমীকরণে বসাই দিয়ে যে তুমি কি এক্স এর মানটা বের করে নিয়ে আসবে। ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি।